সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না, মির্জা ফখরুল। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা বৈঠকে বসেছেন। বৈঠকে তারা নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, যে নির্বাচনের রোডম্যাপটা দেওয়ার জন্য, যে কবে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলতেছে যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। এখন আবার বলতেছে যদি আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন না হয় 2026-এর জুন মাসের ভিতরে নির্বাচন দেওয়া হবে। এখন এটা তো বিএনপি নেতা কর্মীরা এটা মানতে রাজি না। বিএনপি নেতারা চাচ্ছে আগামী ডিসেম্বরের ভিতরে যেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু বিএনপির যে রোডম্যাপটা চাচ্ছে উনি কিন্তু তা দিচ্ছেন না। এখন উনি কেন দিচ্ছেন না? উনি বলতেছে যে বাংলাদেশের সংস্কার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে যতটুকু সংস্কার কাজ সম্পূর্ণ করতে পেরেছেন এবং আগামী ডিসেম্বরের ভিতরে যেটুকু করা যায় ততটুকু করে নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনে যারা জয়ী হবেন, যারা সরকার গঠন করবেন, তারা বাদ বাকি সংস্কার কাজ করবেন। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলছেন, কিন্তু উনি রাজি হচ্ছেন না। উনি বলছেন জুন মাসের ভিতরে নির্বাচন দেওয়া হবে। এই কথা শুনে কিন্তু বিএনপির নেতা কর্মীরা তারা সন্তুষ্ট না। ওনারা চাচ্ছেন যে ডিসেম্বরের ভিতরেই যেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কথাগুলো শুনে তারা সন্তুষ্ট হন নাই। আজকের যে জনপ্রিয় পত্রিকা সমকালের একটা প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি, সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের বৈঠকের পর কি বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে 2 ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ। এর আগে নির্বাচন নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, গণতন্ত্রের পথে যাত্রা করে উল্টা পথে হাঁটার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে দোয়াশা সৃষ্টি এক কেমন আচরণ। যখনই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা হয় তখনই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ গণতন্ত্রের জন্য ভালো নয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আগামীকাল বৃহস্পতিবার দুপুর 3টায় জাতীয় সংসদের এলডি হলে ওই বৈঠক হবে। গত 23 মার্চ ঐক্যমত্য কমিশনের সংস্কারের মতামত জমা দেওয়ার পর এই বৈঠক হতে যাচ্ছে। এর আগে 6 মার্চ 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়েছে। 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা সমকালের একটি প্রতিবেদন। এখানে আপনারা বুঝতেই পেরেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বৈঠকের পর এসে কি কথাগুলো বলেছেন, এবং এখানে নির্বাচনের রোডম্যাপ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখনো পরিষ্কার হননি। উনি জনসম্মুখে এখনো বলেননি যে এই তারিখের ভিতরে নির্বাচন হবে। ওনারা বলতেছে জুন মাসের ভিতরে নির্বাচন হবে। ডিসেম্বরে নির্বাচন দিলে ক্ষতি কি, আর জুন মাসের ভিতরে দিলে কি লাভ? এটা পরবর্তীতে কি হয়
পরবর্তীতে আমরা আবার কোনো সংবাদ পেলে আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।